শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নিহত সেক্রেটারি রেজাউল করিমের দাফন সম্পন্ন হয়েছে। বিকেলে শ্রীবর্দী সরকারি কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রীয় জামাতের নায়েবে আমির, সাবেক এমপি আ.ন.ম শামসুল ইসলাম সহ জেলা উপজেলা জামাতের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ অংশ নেন। এদিকে প্রশাসনের ব্যর্থতা ও বিএনপি প্রার্থীর উস্কানিতে শেরপুরে জামাত নেতা রেজাউল করিমের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল হক জুবায়ের। মুশফিকুর রহমানের রিপোর্ট। শেরপুর ৩ আসনে ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিএনপি জামাত সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন। হত্যার বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। দুপুরে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যে পুলিশরা ছিলেন, তারপরে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে যিনি ছিলেন টিএনও সাহেব, তাদের ব্যর্থতায় এই দুঃখজনক ঘটনাটা ঘটেছে গিয়ে। এর আগে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল হক জুবায়ের বলেন, প্রশাসনের ব্যর্থতা ও বিএনপি প্রার্থীর উস্কানিতেই শেরপুরে জামায়াতে ইসলামীর নেতা রেজাউল করিমকে হত্যা এবং নারী কর্মীদের হেনস্থার ঘটনা ঘটেছে। নির্বাচন আরম্ভ হওয়ার পর প্রথম শহীদ হয়েছেন শহীদ উসমান হাদি, আপনারা জানেন, ঢাকা ৮-এ। আর এরপরে এই ধরনের একজন প্রার্থীর সমাবেশে হামলা করা হয়েছে, অন্যরাও ছিলেন, এবং এখানে সুনির্দিষ্টভাবে বিএনপির যিনি প্রার্থী তার নেতৃত্বে তিনি উস্কানি দিয়েছেন এবং তার কারণেই এই ঘটনাটা ঘটেছে আমরা মনে করি। জামাত এবং ১১ দলের জনজোয়ার ঠেকাতে সারা দেশেই এমন হামলা চালানো হচ্ছে দাবি করেন তিনি। বিভিন্ন জায়গায় এই ধরনের একের পর এক ন্যাক্কারজনক ঘটনা বিএনপির সন্ত্রাসীরা ঘটিয়ে যাচ্ছেন। আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য জাতি আজকে অপেক্ষা করছে, কিন্তু এই পরিবেশকে আজকে বিঘ্নিত করছেন এই সন্ত্রাসীরা যদি এই ধরনের কার্যক্রম তার অব্যাহত রাখেন, তাহলে আমরা এক দলমত নির্বিশেষে, বিশেষ করে আমরা 11 দলীয় জোটে আমরা যারা আছি, আমরা সবাই জনগণকে সাথে নিয়ে আমরা তাদেরকে প্রতিরোধ করবো ইনশাল্লাহ। এদিকে এ হত্যার নিন্দা জানিয়ে ফেসবুক পোস্টে খুনিদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।